প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল ২৬ তারিখ অর্থাৎ ২৬শে জুলাই রবিবার দিন বিরাট অর্থলাভ এই ছয়টি রাশির হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল ছখানা রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী ছখানা রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, শুধুমাত্র টিকিট কাটলেই আপনার লাইফ কিন্তু চেঞ্জ হবে না, এটা বাস্তব কথা। লাইফ চেঞ্জ হবে তখনই যখন আপনারা সঠিকভাবে সঠিক ওয়েতে টিকিট কাটবেন। কিসে সঠিক ওয়ে? আগে আপনাদের নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনার যদি ডিটেলস থাকে, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি জানা থাকে, তাহলে এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। দয়া করে আপনারা কল করবেন না, অনেকেই ফোন কলস করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে কিন্তু ফোন কলস করবেন না। আর বড় বিষয় কি জানেন, আপনারা যে টিকিট কাটেন এই ভিডিও দেখেই কিন্তু টিকিট কাটেন। এখানে যে রাশির নাম বলা হয় সেই রাশির মধ্যে যদি বাই চান্সলি আপনার রাশির নাম পড়ে যায়, তাহলে আপনি কিন্তু আনন্দে আপ্লুত হয়ে টিকিট কাটতে বসে যান। ঠিক বললাম তো? দেখুন, আমিও চাই আপনারাও পান বড় ধরনের অর্থপ্রাণ, ছোটোখাটো না। এর জন্যই বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান, যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর হ্যাঁ, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি মাথায় রেখেই কিন্তু পাঠাবেন। আর এই নাম্বারে দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। কেন এই জন্মছক বিচারের কথা বলছি সেটা আগে জানুন। দেখুন, জন্মছক যখন আপনি বিচার করবেন বা হস্তরেখা যখন বিচার করবেন, তখন কিন্তু আপনি পার্টিকুলার জানতে পারবেন যে আপনার যে রাশি হচ্ছে সেই রাশির বর্তমানে আপনার জন্মছকে গ্রহেদের অবস্থান কেমন রয়েছে। সেখানে শনি গ্রহ, রাহু গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ, সমস্ত গ্রহই কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু বসে রয়েছে। এবার তার ফল কিন্তু আপনি আপনার কর্মজীবন বলুন, আপনার আর্থিক জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, সন্তান সন্ততি বলুন, ফল পান। এবার প্রশ্ন হলো যে কেউ ভালো ফল পান, ভালো ফল পেলে তো অসুবিধা নেই, কিন্তু যারা বেশি মন্দ ফল পাচ্ছেন তারা নিজস্ব বার্থচার্টকে বিশ্লেষণ করলে আপনি অসুখটা জানতে পারবেন। এবার অসুখ যখন জানতে পারবেন তখন তার সঠিক প্রতিকার কিন্তু বা রেমেডিয়াল মেজারমেন্ট কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন প্রকৃত অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে। তাতে আপনার বা আপনাদের আগামী লাইফটা কিন্তু অনেকটাই কোমল বা মসৃণ হয়ে উঠবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আসুন আগে আমি বলে দিই, আগামীকাল ২৬শে জুলাই ২০২৬ সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে এবং সর্বোপরি রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে। দেখুন, আগামীকাল ২৬শে জুলাই ২০২৬ সূর্যোদয় হচ্ছে ভোর ৫টা ৫ মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ৬টা ২২ মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর কিন্তু ত্রয়োদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৈদ্যুতী যোগ, নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি মূল ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে রাহুকাল। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে টিকিট কাটা থেকে বা যে কোনো কিছু শুভ কাজ করা থেকে। টাইমটা হচ্ছে বিকেল ৪:৪১ থেকে সন্ধ্যে ৬:২২ পর্যন্ত। এই যে টাইমটা বললাম এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, এটি অবশ্যই মাথায় রাখবেন। তার মানে সকালবেলা একটা মটন বা চিকেন কিনতে গিয়ে আপনারা টিকিট কাটতেই পারেন, কারণ আগামীকাল রবিবার প্রত্যেকের বাড়িতে কিন্তু মটন বা চিকেন কিছু না কিছু তো হবেই।
তো সকালবেলা বাজারে ব্যাগ নিয়ে যখন বেরোবেন তখন আপনারা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। তবে হ্যাঁ, এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি এই কথাটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য বলছি না। যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন প্রতিদিনই একদম ধারার দুবেলা, তাদের জন্য নয়। আমি তাদের জন্যই বলছি যারা কালে কচিতে মাসে এক আধটা টিকিট কাটেন, নিজের লাককে ট্রাই করার জন্য বলছি। তবে যারা দেখছি, যারা মানে আপনাদের মধ্যে যারা প্রতিদিনই নিত্য নৈমিত্তিক দুবেলা করে টিকিট কাটছেন, তাদেরকে বলবো আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তবে টিকিট কাটুন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তো যারা নেব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নিজের রাহুকে মজবুত করে নিতে পারেন। আসুন এবার আমি সেই আগামীকাল রবিবার অর্থাৎ 26শে জুলাই ছখানা রাশির নাম বলবো। তবে এই রাশির নাম বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই লাইক করুন, পেজটিকে ফলো করুন, ভিডিওটিকে লাইক করুন। আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টস বক্সে লিখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং আপনারাও আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্সে লিখতে পারেন। আমি সময় মতো উভয়কেই কিন্তু রিপ্লাই করব। আসুন এবার আমি আগামীকাল রবিবারের ছখানা রাশির নাম সাথে তাদের ইন জেনারেল টার্গেট নাম্বারটি বলে দিই। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও কোটিপতি হতে পারেন। আগামীকালের বৃষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। আর এই যে 6 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হলো মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8।